তোরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো রিধির খুব ঠান্ডা লেগেছে, দেখো রিধি আঙ্গুল খাচ্ছে। রিধি সবাইকে দেখে আবার হাসছে, ফোন ধরবে। তুমি ফোন নেবে? রিধির খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে চোখ দিয়ে সমানে জল পড়ছে আর কাঁদছে, খালি কান্না করছে। কোল থেকে কিছুতেই নামতে যাচ্ছে না, শুধু কোলে কোলে করে নামবে। এখনো দিদি ভাত খায়নি। দিদি গলার আবার শুনে বুঝতেই পারছো গলা বসে গেছে কতটা। গলা একদম বসে গেছে, আওয়াজ বেরোচ্ছে না, আওয়াজ একদম আস্তে হয়ে গেছে। খুব ঠান্ডা লেগেছে, এখনও ওর দিদিকে ভাত খাওয়াতে পারছি না। ওই জন্য ওর দিদিকে ভাত বেড়ে দেবো। ওকে বলবো তুই একটু চামচে করে খা, তারপরে আমি বোনকে ঘুম পাড়িয়ে খাইয়ে দেবো। ও ছোট, ওই জন্য ও একা খেতে চায় না, মাঝে মধ্যে খাইয়ে দিতে হয়। এই যে সোনা, এই যে এই দেখো তোর দিদির ভাতটা বাড়ছি, ভেড়ে নিয়ে নিই, তারপরে কথা বলছি। ও রিধি কোলে রয়েছে, আর এদিকে আমি রায়ের ভাত বাড়ছি থালায়। এই দেখো, দিদি ক্যামেরা দেখছে, ওখানে ধরবে, ফোনটাকে নেবে। দাঁড়া পড়ে যাবে পড়ে যাবে। নিয়ে এসছি টেবিলে এখানে। এই দেখো, এখন রাইকে খেতে রাখবো। তো শরীর ভালো না, ওই জন্য কোল থেকে নামছে না, তাই কোলে করে নিয়েও ভাতটা বাড়লাম। আর রাইকে খেতে দিয়ে ওকে এখন খাওয়াবো, রিদিকে খাইয়ে ঘুম পাড়াবো। ও এখানে থালা দেখেছে তো, তাই ধরার জন্য এরকম করছে, হাত দেওয়ার জন্য। দেখো, মেয়ের শরীর ভালো না বলে আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু ডাল আর শাক ভাজা করেছি আর ডিম ভাজা করেছি। খেতে আসো, হ্যাঁ আসো, এসে এখানে খেতে বসো, খেয়ে নাও। হ্যাঁ, আমি ততক্ষণে বোনকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, খাও। জানোই তোমরা সবাই যে ছোট বাচ্চা থাকলে